ডিএ কি মৌলিক অধিকার? আমাদেরও সন্দেহ আছে, বলল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি ঠিক কি জানিয়েছেন, বিস্তারিত দেখুন। বকেয়া মহার্ঘ ভাতার দাবি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের কর্মীদের একাংশ। সেই নিয়ে মামলা শুনানিতে যদিও ডিএ আদৌ মৌলিক অধিকার কিনা সেই নিয়ে প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্ট এর আগে ডিএ মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলে মন্তব্য করেছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের সেই পর্যবেক্ষণ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল। রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা শুনানি শুরু হয়েছে মঙ্গলবার। সেখানে রাজ্য সরকারের আইনজীবীরা পরিষ্কার জানিয়েছেন, মূল্য বৃদ্ধিকে সামনে রেখে সহানুভূতি থেকেই সরকারি কর্মীদের ডিএ দেয় রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দিতে হবে বলে কোথাও লেখা নেই। রাজ্যের সরকারি কর্মীরা সেই নিয়ে চাপ সৃষ্টি করতে পারেন না, কারণ ডিএ তাদের মৌলিক অধিকার বা আইনি অধিকারের মধ্যে পড়ে না। দেশের 13টি রাজ্যে কেন্দ্রীয় হারে যে ডিএ দেওয়া হয় না, তাও আদালতে তুলে ধরেন রাজ্য সরকারের আইনজীবীরা। সেই নিয়ে শুনানি চলাকালীন বিচারপতি কারণ বিষয়টি নিয়ে সব পক্ষের আইনজীবীর মতামত চান। তাকে বলতে শোনা যায়, কলকাতা হাইকোর্ট বলেছিল যে মহার্ঘ ভাতা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এই ব্যাপারে আপনাদের কি মতামত? আমরাও বিষয়টি বিবেচনা করে দেখি বিষয়টি মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিনা পর্যালোচনা করে দেখা হয়, কিন্তু এই পর্যবেক্ষণ নিয়ে আমাদেরও মনে সন্দেহ রয়েছে। আজকে মহামান্য সুপ্রিম কোর্টে ঠিক কি হয়েছে সরাসরি জানালেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার দেখুন। দাদা, আজকে ডিএ মামলা সম্পর্কে আপনার থেকে দু চার কথা আমাদের কর্মচারীরা শুনতে চাইছে, সেই ব্যাপারে একটা ভিডিও দরকার। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে 3জন কৌশলী তারা সওয়াল করেছেন। তাদের সওয়ালের প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাজ্য সরকার যতটুকু দিয়ে দেবে সেটুকুই কর্মচারীরা পেতে পারে, তার বেশি অধিকার কর্মচারীদের নেই। এবং কর্মচারীরা দাবি করছে যে সারা ভারতে যে সূচক আছে সেই সূচক অনুযায়ী দিয়ে দিতে হবে, সেটা রাজ্য সরকার মানতে রাজি নয়। প্রথম বক্তব্য। আরেকটি বক্তব্য ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে যে এত টাকা তাদের নেই, টাকার জন্য নাকি ভীষণ কষ্ট হবে। আর 3 নম্বর হচ্ছে তারা চেষ্টা করেছিলেন যে এই মামলাটা যদি রায় দেয় তবে সর্বভারতীয় ঘুরে ফিরে হবে, অতএব বিভিন্ন রাজ্যকে নোটিশ করে শোনা হবে। উদ্দেশ্য ছিল মনে পিছিয়ে দেওয়া। তাদের বলা শেষ হয়ে গিয়েছে। আগামীকাল আমাদের থেকে আমরা আমাদের সওয়াল। দাদা, কন্টেন্ট পিটিশন নিয়ে কি কোনো আলোচনা? কন্টেন্ট পিটিশন কোনো আলোচনা হয়নি। প্রসঙ্গত যখন রাজ্য সরকারের সেবারে করছিলেন এই সমস্ত অসাংবিধানিক, তখন বিচারপতিরা আস্তে আস্তে বললেন যে আমরা যে আগে দিচ্ছি সেটা সংবিধানিক 25% দিয়ে দেওয়া, সেটা তোমরা দিচ্ছ না কেন? সরকারি কর্মচারী কর্মচারী তাদের টাকা দিচ্ছ না কেন? এই প্রসঙ্গটা তখন উঠে আসে। কালকে আবার সরকারের বক্তব্য শুনবে না তো? এখনো পর্যন্ত যতটুকু বুঝেছি কালকে আমাদের এই শোনার জন্য ধার্য আছে, যা বলা হয়ে গেছে। আমরা আমাদের কথা